তো নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এই যে মার্কেট ফল যেটা চলছে সেটা কতদিন আর কন্টিনিউ করতে পারে। মার্কেট অ্যাকচুয়ালি কোথায় সাপোর্ট নেওয়ার একটা সবথেকে বড় চান্স রয়েছে। সেই ব্যাপারে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলসে টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মার্কেট ঠিক কোথায় গিয়ে অ্যাকচুয়ালি সাপোর্ট নেওয়ার একটা বিরাট বড় চান্স রয়েছে এবং যেই চান্সটা কিন্তু আর মাত্র কয়েক দিনের মধ্যে কিন্তু হতে চলেছে। অর্থাৎ মার্কেটে কিন্তু একটা বটম তৈরি হওয়ার একটা চান্স রয়েছে। টেম্পোরারি বটম এখানটা একটা পুলব্যাক, এটা কিন্তু বন্ধুরা পুলব্যাক যদি আপনারা একটু লং টার্মে হরাইজনে দেখেন, অর্থাৎ এটলিস্ট আপনারা যদি একটুখানি ৫ বছরের টাইম ফ্রেমটাকে চুজ করে নিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই যে একখানা মার্কেটে ফল হয়েছে সেটা কিন্তু আমি কিন্তু এটাকে বলতে পারি না যে বিরাট বড় একখানা হিউজ যাকে বলে ক্র্যাশ মার্কেটে হয়েছে সেটা কিন্তু না। এটাকে কিন্তু বন্ধুরা মার্কেটে ক্র্যাশ বলা চলে না। মার্কেটে ক্র্যাশ তখন হয় যখন করোনার মতন সিচুয়েশন হয়। আপনারা সকলেই জানেন যে করোনার মতন সিচুয়েশনে কিন্তু একটা বিরাট বড় প্যানিক সেলিং এসছিল এবং সেটা এফআইআই করেছিল, ডিআইআই করেছিল এবং রিটেলারও করেছিল। তো এই প্যানিক সেলিং কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তৈরি হয়নি। মার্কেট কিন্তু স্মুথলি ধীরে ধীরে কিন্তু এখানে আস্তে কারেকশন ফেজে রয়েছে। এটাকে কিন্তু আমরা কারেকশন ফেজে বলতে পারি। পুলব্যাক এখানে আপনারা বলতে পারেন ৫ বছরের যদি আপনি টাইম ফ্রেম নেন তাহলে কিন্তু আপনি এটাকে পুলব্যাকও বলতে পারেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একখানা ট্রেন্ড লাইন টেনেছি এখানটায় এবং ট্রেন্ড লাইনে আপনারা এই মুহূর্তে যদি দেখেন তো ১ম এ আমরা কি করব, আমরা এখানটায় উইকলি টাইম ফ্রেমে করে নিচ্ছি এবং উইকলি টাইম ফ্রেমে দেখুন আপনারা এই জায়গাটার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এখানে সাপোর্ট নিয়েছিল, দেন মার্কেট এই ট্রেন্ড লাইনে এখানে সাপোর্ট নিয়েছে, দেন এখানে সাপোর্ট নিয়েছে ১, ২, ৩ টে সাপোর্ট, ৪ টে সাপোর্ট, ৫ টা সাপোর্ট এবং এই মুহূর্তে কিন্তু মার্কেট এই সাপোর্টের ট্রেন্ড লাইনের সাপোর্টের ব্রেকডাউন করে দিয়েছে। যেটা কিন্তু একদমই পজিটিভ সাইন না। ঠিক আছে? এখানে মার্কেট এই জায়গাটায় ব্রেকডাউন করে দিয়েছে যেটা কিন্তু একদমই পজিটিভ সাইন না। মার্কেট আরো একটা ট্রেন্ড লাইনকে সাপোর্ট করছিল কিন্তু সেটারও মার্কেট ব্রেকডাউন দিয়ে দিয়েছে। তো ২ দিক থেকে কিন্তু একখানা নেগেটিভ এই মুহূর্তে সেন্টিমেন্ট দেখা যাচ্ছে এবং পুরোপুরিভাবে কিন্তু মার্কেটের যে চার্ট স্ট্রাকচার সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই নেগেটিভ হয়ে গিয়েছে। তো যার কারণে কিন্তু অনেকেই কিন্তু ভিডিও বানাচ্ছে। অ্যাকচুয়ালি যারা স্টক মার্কেটে নিবেশই করে না, ঠিক আছে? কিংবা খুবই কম নিবেশ করে তারা কিন্তু এসে জ্ঞান দিতে আরম্ভ করে দিয়েছে যে মার্কেট এই মুহূর্তে অনেক বেশি ফল করে গিয়েছে। স্টক মার্কেট থেকে টাকা তুলে নেওয়া উচিত। স্টক মার্কেটে কোনো রিটার্ন হয় না। এরকম টাইমে কিন্তু নেগেটিভ কথাবার্তা তারা বলছে, যেটা কিন্তু তাদের বলার কোনো যোগ্যতাই রাখে না। কারণ তারা স্টক মার্কেটে অত বেশি নিবেশ করে না। তারা স্টক মার্কেটকে অত ভালো করে অত ভালো করে যে তারা এনালাইসিস করবে সেটা একদমই করে না। এরা এরকম টাইপের হয়। যেরকম টাইপের করোনার মতো সিচুয়েশন এ যারা প্যানিক সেলিং করেছিল তারা লসে লস বুক করে নিয়ে তারা মার্কেট থেকে বেরিয়ে গিয়েছে। দেখুন এখানটায় আমি যদি আপনাদেরকে দেখাই তো স্টক মার্কেটে কারেকশন কখন এসেছিল করোনার সময়? এই জায়গাটা দেখুন প্যানিক সেলিং এসেছিল এবং এই প্যানিক সেলিং এ কত মানুষ এখানে সেলিং করেছে এবং তারপরে যারা এখানে বাই করেছিল তারা ভাবুন আজকে মার্কেট কোথায় দাঁড়িয়ে রয়েছে, তাই না? এটা ছিল কত? এটা প্রায় কিন্তু ৭,০০০ এর কাছাকাছি ছিল। ঠিক আছে? ৭,০০০ কিংবা ৮,০০০ এর কাছাকাছি ছিল। কিন্তু মার্কেট এই মুহূর্তে কততে দাঁড়িয়ে রয়েছে? ২২,০০০ এ দাঁড়িয়ে রয়েছে। তো দেখুন এখানটায় ২০২০ সাল থেকে ২০২৫ সাল হয়ে গেছে। ৫ বছরে এইটুকু মাত্র একখানা কারেকশন এসছে, তাই না? এখানে কিন্তু আমরা এটাকে বিরাট বড় কারেকশন বলতে পারেন এবং আপনারা বলতে পারেন যে অনেক স্টক এমন রয়েছে যেগুলো কিন্তু করোনার সময়ে যে দাম চলছিল সেই দামে কিন্তু চলে এসছে। তো আপনারা ভাবতে পারছেন যে এই যে কারেকশনটা এসছে এটা কিন্তু অপরচুনিটি, একটা বিরাট বড় অপরচুনিটি। এই অপরচুনিটিটাকে যারা গ্র্যাব করে নিতে পারবে তারা কিন্তু বন্ধুরা লং টার্মে একটা বিরাট বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারবে। আর যারা এই কারেকশন, এইটুকু কারেকশন দেখে যারা ভয় পেয়ে যাচ্ছে তারা কিন্তু বন্ধুরা ওয়েলথ ক্রিয়েট করতে পারবে না। এটা আপনি লিখে নিতে পারেন। তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে নেগেটিভ দিক দুটো দিকে রয়েছে যে মার্কেটে ট্রেন্ড লাইন ব্রেক হয়ে গিয়েছে। তবে একটা জিনিস বন্ধুরা পজিটিভ দিক রয়েছে। তো যদি আমি আপনাদেরকে দেখাই আমরা উইকলি টাইম ফ্রেমটাকে চুজ করে রাখছি। ঠিক আছে? তো আমরা উইকলি টাইম ফ্রেমটাকে চুজ করে রেখে আমি এই মুহূর্তে একখানা ফিবোনাচি টুলটাকে নিয়ে আসবো এবং ফিবোনাচি টুলটাকে নিয়ে এসে আমরা বটম টু টপ
বটম টু টপ আমরা এখানটায় ফিবোনাচি টেনে দিয়েছি এবং এখান থেকে ফিবোনাচি টানবো কেন আমরা, তাই না? আপনাদের মনে প্রশ্ন হতে পারে কেন আমি এই পয়েন্ট থেকে নিলাম না, তাই না? কেন আমি এই পয়েন্ট থেকে নিলাম না? তো দেখুন আপনারা এই জায়গাটার ক্ষেত্রে এই জায়গাটা আমি একখানা জোন টানছি। ঠিক আছে? এই জোনটা কি আপনারা বুঝতে পেরে গিয়েছেন। যারা টেকনিক্যাল এনালাইসিস জানে তারা বলতে পারবে যে মার্কেট এখানটায় আগে রেজিস্ট্যান্স নিয়েছিল। ঠিক আছে? তো মার্কেট এখানে রেজিস্ট্যান্স নেওয়ার পর এখানে ব্রেকআউট দেয়। ব্রেকআউট দেওয়ার পর মার্কেট এখান থেকে সাপোর্ট নেয়। এক্সাক্টলি এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যায়। তো এই যে লেভেলটা রয়েছে এটা কিন্তু অনেক বেশি ক্রুশিয়াল একটা লেভেল এবং এই কারণেই আমরা এখান থেকে ফিবোনাচিটাকে টানছি। এবং এই যে ফিবোনাচিটা আমরা যেখানে টেনেছি, মানে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমার যাকে বলে অনেক বেশি পজিটিভ আমি যে মার্কেট এতটা কারেক্ট করেছে, তাই না? জেনারেলি আমরা কি দেখতে পাই যে মার্কেট বুল রান দিয়ে যাচ্ছে, বুল রান দিয়ে যাচ্ছে। তো আমার মতে বন্ধুরা আপনাকে যদি নিবেশ করতে হয় তাহলে কিন্তু আপনাকে একটা বিয়ার মার্কেটে অপেক্ষা করা উচিত। ঠিক আছে? আপনি যদি সবসময় বুল রানের মার্কেটে যদি নিবেশ করতে থাকেন তাহলে কিন্তু আমার মতে আ আপনার সাইকোলজির দিক থেকে ওটা খুব ভালো না যে আপনি শুধুমাত্র বুলরানই দেখে যাচ্ছেন, তাই না? একটা বিয়ার মার্কেট আসা উচিত এবং এই যে কারেকশন ফেজটা এসছে এটা কিন্তু খুব ভালো একটা হেলথি কারেকশন এবং অ্যাবসোলিউট মানে খুবই ভালো একটা কারেকশন যেখানে আমরা করোনার মতো কোনো প্যান্ডেমিক সিচুয়েশন এর মধ্যে নেই, ঠিক আছে? হ্যাঁ, ইউএস এর একটা ট্রেড ওয়ার চলছে। ইউএস এখানে হচ্ছে ইম্পোর্ট ডিউটি, এক্সপোর্ট ডিউটি এগুলো সব লাগাচ্ছে তারা। তো এই কারণে কিছুটা ইয়ে রয়েছে। তারপরে আমাদের সেবির তরফ থেকে বেশ কয়েকটা এমন ডিসিশন নেওয়া হয়েছে যেটা মার্কেট পার্টিসিপেন্টরা এফআইআই, ডিআই রা পছন্দ করছে না। এই সমস্ত কিছু ছোট কারণে কিন্তু বন্ধুরা এই কারেকশনটা এসছে। এখানে মেজর যে বিরাট বড় চেঞ্জ এসছে সেটা আমি বলব না এবং এর সাথে একটা পজিটিভ দিক এটা রয়েছে যে আরবিআই কিন্তু রেট কাট করেছে। আরবিআই রেট কাট করেছে তারপরেও কিন্তু মার্কেট ফল করছে। এটা এফআইআই এর তরফ থেকে কিন্তু সবথেকে বেশি হচ্ছে। তো এখানটায় দেখুন আমি ফিবোনাচি টেনেছি এবং কেন আমরা এই পয়েন্টটাকে নিয়েছি সেটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি এবং তার সাথে 61.8% এর এই যে লেভেলটা এটা কিন্তু অনেক বেশি ক্রুশিয়াল একটা লেভেল এবং এই লেভেলটা থেকে কিন্তু মার্কেট বাউন্স ব্যাক করতে পারে। আপনি ঠিকই শুনেছেন বন্ধুরা। মার্কেট বাউন্স ব্যাক করার যে লেভেলটা রয়েছে সেটা হচ্ছে 21,700 লেভেল। ঠিক আছে? 21,700 লেভেলে এই লেভেলে যখন চলে আসবে এটাকে আমি এখানটায় শিফট করে দিচ্ছি এই জায়গাটায়। তো এই লেভেলে যখন চলে আসবে তখন আপনাদেরকে দেখতে হবে যে মার্কেট এখানটায় কিরকম বিহেভ করছে। ঠিক আছে? কিরকম বিহেভ করা মানে কি? মার্কেট এখানে কি ধরনের প্যাটার্ন বানাচ্ছে। যদি মার্কেট এখানটায় ব্রেকডাউন করে দেয়, তাহলে আমি আপনাদেরকে বলব যে আপনারা জাস্ট ওয়েট করুন। ঠিক আছে? নতুন কোনো নিবেশ করার দরকার নেই। ওয়েট অ্যান্ড ওয়াচ করুন। ঠিক আছে? পোর্টফোলিওকে বারবার দেখবেন না। আর যারা নিবেশ করে ফেলেছেন তাদেরকে আমি বলব যে ওয়েট অ্যান্ড ওয়াচ করার কথাই বলব। ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু বন্ধুরা মার্কেটে একটা সাপোর্ট নেওয়ার চান্স রয়েছে। কেন চান্স রয়েছে? দেখুন এখানটায় মার্কেট এখানে একটা সাপোর্ট নিয়েছিল, দেন এখানে একটা সাপোর্ট, দেন এখানে একটা দেখুন হিউজ একটা ডোজি বানিয়েছে। ঠিক আছে? এই যে ডোজি এত বড় যে একটা ডোজি বানানো হয়েছে এটা সম্ভবত ইলেকশনের সময়ে হয়েছে। জুন মাস নাগাদ। তো এখানে কিন্তু অনেক বড় যারা এফআইআই রয়েছে তারা কিন্তু এখানেই বাই করেছে। ঠিক আছে? ইলেকশনের সময় কিন্তু তারা বাই করেছে যে কোনো মতেই 21,700 এর লেভেলটাকে ব্রেক যেন না হয়। যার কারণে কিন্তু এখানটায় আপনি একটা হ্যামার দেখতে পাচ্ছেন, তাই না? এখানে এটাকে আমরা ডোজি বলব না। কারণ এটা একটা প্রায় হ্যামার মতনই হয়ে গিয়েছে। তো এই হ্যামারটা কিন্তু আপনি দেখতে পেয়েছেন এবং হ্যামারের অর্থ হলো যে একটা বিরাট বড় বুলিশ সিগন্যাল। ঠিক আছে? হ্যামার কিন্তু একটা বিরাট বড় বুলিশ সিগন্যাল হিসেবে কাজ করে এবং আমার মতে মার্কেট কিন্তু এই লেভেলে এসে সাপোর্ট নিতে পারে। কেন সাপোর্ট নেবে? ১ নম্বর কারণ হয়ে গেল যে ফিবোনাচি 61.8% এর একটা বিরাট বড় লেভেল। ঠিক আছে? ২ নম্বর কারণ হয়ে গেল যে মার্কেট এখান থেকে আগেও সাপোর্ট নিয়েছে। ঠিক আছে? তো এই দুটো কারণের জন্যই কিন্তু বন্ধুরা মেইনলি আমার মনে হয় যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে। যেটা যাওয়ার চান্স অনেক বেশি রয়েছে। অন্যদিকে বন্ধুরা আপনারা একটা জিনিস আরো দেখতে পাচ্ছেন যে মার্কেটে এই ট্রেন্ড লাইনকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে। ঠিক আছে? আরো বেশ কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলব। আপনারা অবশ্যই গোটা ভিডিওটা দেখবেন। তো এই ট্রেন্ড লাইনে ব্রেকডাউন দিয়ে দিয়েছে। তো এই ট্রেন্ড লাইনে ফলস ব্রেকডাউন হওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি রয়েছে। কারণ
একটা লঙ্গার টাইম ফ্রেমে মার্কেট খুব সহজে এরকমভাবে ব্রেকডাউন সরাসরি দেখিয়ে নিয়ে ফল করে যাবে। এমন কোনো বড়সড় প্যান্ডেমিক সিচুয়েশন ও নেই। তারপরেও মার্কেট এমনটা করবে, এটা হওয়ার চান্স খুবই কম। মানে আমার মতে এটা কিন্তু ফলস ব্রেকডাউন হয়ে কিন্তু মার্কেট উপরের দিকে চলে যাবে। এই একটা কারণ হয়ে গেল। দেন আমি আপনাদেরকে এবারে দেখাবো ইন্ডিকেটরের বেশ কয়েকটা কাজ। ঠিক আছে? যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন 100 ইএমএ, ঠিক আছে? 100 ইএমএ এর উইকলি টাইম ফ্রেমে এর যে গুরুত্ব, এটা অনেক বেশি গুরুত্ব বন্ধুরা। আমি যদি 200 ইএমএ দেখাই, 200 ইএমএ অনেক নিচে রয়েছে। তো এটাকে আমরা বন্ধই করে দিচ্ছি। কিন্তু যদি আপনারা দেখেন, তো মার্কেট কিন্তু এক্সাক্টলি এই 100 ইএমএ এর উইকলি বেসিসে, ঠিক আছে? ডেইলি বেসিসেও না। এটা উইকলি বেসিসে 100 ইএমএল লাইনের এক্সাক্টলি খুবই কাছে রয়েছে এবং এটা কেন গুরুত্বপূর্ণ? তো যদি আমরা একটু পাস্ট পারফরম্যান্স দেখি, তো পাস্ট পারফরম্যান্স এ আপনি দেখতে পাবেন যে মার্কেট এখান থেকে একবার সাপোর্ট নিয়ে গেছে। ঠিক আছে? এটাও এক্সাক্টলি 100 ইএমএল লাইন থেকে সাপোর্ট নিয়ে গেছে। দেন এই জায়গাটা দেখুন, মার্কেট আবারও এখান থেকে 100 ইএমএল লাইন থেকে সাপোর্ট নিয়ে গেছে। ঠিক আছে? আরেকটু যদি আমরা নিচের দিকে নামি, তো করোনার কথা বাদ দেবো। করোনার ধরে কোনো বিন্দুমাত্র লাভ নেই। এখান থেকে বন্ধুরা দেখুন সাপোর্ট নিয়েছে, এখান থেকে একবার সাপোর্ট নিয়েছে। তো এই যে সাপোর্ট নিচ্ছে, এখান থেকেও আবার একবার সাপোর্ট নিয়েছে। তো বিরাট বড় একটা হিউজ চান্স রয়েছে যে নেক্সট সোমবার মার্কেটে যখন খুলবে, নেক্সট সোমবার যখন মার্কেট যখন খুলবে, তখন কিন্তু বন্ধুরা এই ইএমএ লাইন থেকে মার্কেট আমার মনে হচ্ছে যে ডেফিনিটলি সাপোর্ট নিতে পারে। ঠিক আছে? একটা বিরাট বড় চান্স রয়েছে। ঠিক আছে? এত কিছু কারণ আমি আপনাদেরকে বলে দিলাম। ঠিক আছে? এত কিছু কারণ রয়েছে যে মার্কেট কিন্তু এখান থেকে সাপোর্ট নেবে। তো যারা বাই করছে না, তো আমার মতে তারা কিন্তু এই অপরচুনিটিটাকে মিস করবে। কোনো না কোনো সময় তারা অবশ্যই মিস করবে যে আমার এই সময় বাই করা উচিত ছিল। এই মুহূর্তে করোনার মতন কোনো সিচুয়েশন নেই। ঠিক আছে? এফআইআই রা বিক্রি করছে, করুক। তাতে আমার কোনো ব্যাপার নেই। ঠিক আছে? মার্কেটে ভ্যালুয়েশন যখন কম হবে, তখন তারা অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে? তারাও চায় প্রফিট, আমরাও প্রফিট চাই, তারাও প্রফিট চায়। তো তারা তাদের কোনো আ মানে ইয়ে নেই, তাদের কোনো বেনিফিট নেই ইন্ডিয়ান স্টক মার্কেটকে পুরোপুরি ধূলিসাৎ করে দেবে, তাই না? আর তারা করতেও পারবে না। তো সেক্ষেত্রে তাদের বিন্দুমাত্র কোনো বেনিফিট নেই। তারা দেখবে যে আমার ভ্যালুয়েশন কিরকম করে রয়েছে। তো ইন্ডিয়ান মার্কেট অবশ্যই ওভার ভ্যালুড হয়ে গিয়েছিল। প্রায় বুল রান করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তো একটা কারেকশন আসা উচিত। তো এখানে যদি সুন্দর একটা কারেকশন আসে, তো দেখুন এখানটায় কত পার্সেন্ট কারেকশন রয়েছে? 15-16% মতো একখানা কারেকশন রয়েছে। এমন না যেখানে 30% কারেকশন হয়ে গেছে, তাই না? তো যারা ওরকমভাবে চেঁচাচ্ছে যে স্টক মার্কেট ফল করে গেছে, স্টক মার্কেটে এই ওই সেই, ঠিক আছে? স্টক মার্কেটে আরো ভয়ংকর পতন হয়ে যাবে। এইসব দেখে আপনারা একদমই ঘাবড়াবেন না। আপনারা ভাবুন যে এটা হলো বিরাট বড় অপরচুনিটি। গোল্ডের অপরচুনিটি আপনি বলতে পারেন যে মার্কেট 100 উইকলি ইএম এর কাছাকাছি রয়েছে। ঠিক আছে? আমি আপনাদেরকে বারবার দেখিয়েছি যে হিস্টোরিক্যালি যদি আমরা দেখি, তো এই মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে এবং একাধিক রিজন আমি আপনাদেরকে বলে দিয়েছি। এরপরে পুরোপুরিভাবে আপনার ব্যাপার। এবং আমরা আগের একটা ভিডিওতে প্রায় ১ মাস আগে আমি ভিডিও বানিয়েছিলাম। তো আমি সেখানে কিন্তু বলেছিলাম যে মার্কেট এই ট্রেন্ড লাইন থেকে সাপোর্ট নিতে পারে। ঠিক আছে? তো দেখুন এখানটায় আপনারা, মার্কেট কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়েছে। এক্সাক্টলি এখান থেকে, এবং আমি এখানটায় নিফটি ২০ কিনে রেখেছিলাম, যেটা এই মুহূর্তে কিছুটা নেগেটিভ চলছে। ঠিক আছে? 2% মতো নেগেটিভ চলছে। খুব বেশি বড় ব্যাপার না। তো মার্কেট এখান থেকে উপরের দিকে গিয়েছে। এক্সাক্টলি আমি যেখান থেকে বলেছিলাম সেখান থেকে উপরের দিকে গিয়েছে। দেন এখান থেকে আবারও ট্রেন লাইনের রেজিস্ট্যান্স খেয়ে নিচের দিকে নেমে গেছে এবং সবকিছু ভেঙে চুরে দিয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে আর কত ভাঙবে, তাই না? কত লেভেল মার্কেট ভাঙতে পারে, তাই না? ভ্যালুয়েশন তো এমন একটা লেভেলে আসবে যেটাতে এফআইআই রা বলবে যে না, এই মুহূর্তে মানে ভ্যালুয়েশন অনেক সস্তা পাওয়া যাচ্ছে। মার্কেটে মানে বেশ ভালো কারেকশন হয়ে গেছে। এরপরে আর সেলিং নাই। এবারে এখানে বাইং করতেই হবে। তাই না? কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে তারাও প্রফিটই চায়। তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে এই লেভেলটা বিরাট বড় একটা সুন্দর লেভেল। ঠিক আছে? আজকের দিনকে যে ফলটা হয়েছে 1.86% মতো, এই ফলটা দেখার পর কিন্তু অনেকে সেলিং করতে চাইবে। ঠিক আছে? ট্রেন্ড লাইন মার্কেট এখানটায় ট্রেন্ড লাইনে ব্রেকডাউন দিয়েছে, তারপরেও সবাই সেলিং করতে চাইবে। তো ওভারঅল মানে আপনারা এটুকু মনে রাখুন যে যখন মানুষ বেচতে চায়, তখন কিন্তু এফআইআই রা কেনে। আর যখন মানুষ কিনতে চায়, তখন কিন্তু এফআইআই রা বেচে। তো দেখুন এখানটায়।
মার্কেটের টপে বিক্রি করে রেখেছে। এফআইআররা কিন্তু টপে বিক্রি করে রেখেছে এবং আস্তে, আস্তে তারা এভারেজ সেলিং ও করেছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই লেভেলটা কিন্তু অনেক বেশি ক্রুশিয়াল একটা লেভেল এবং আমার মনে হয় যে এখান থেকে মার্কেট যেতে পারে। বাদবাকিটা ভগবানই বলবে, তাই না? আমাদের যে এনালাইসিস করা সেটা আমরা করে দিয়েছি। এই যে এরপরে কিন্তু বন্ধুরা ভগবানের আগে কেউ নেই। এটাকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। যতই আপনি টেকনিক্যাল এনালাইসিস শিখুন না কেন, যতই আপনি আ ব কনফিডেন্ট হন না কেন, তখন আপনাকে কিন্তু একদমই ওভার কনফিডেন্ট হলে চলবে না। আপনাকে কিন্তু ধীর স্থিরভাবে ডিসিশন নিতে হবে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে। তো আমি আপনাদেরকে পরে কোনো একটা সময় আপডেট দিয়ে জানিয়ে দেবো যে আমাদের যে এনালাইসিস করেছি সেটা কিরকম গেল। তো আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।